পারছো তো আমি কে? নমস্কার বন্ধুরা, আপনারা তো কিছু পর্ব আগে দেখেইছিলেন যে মোনালিসা নামের কেউ একজন সৃজনের সঙ্গে দেখা করতে এসেছে। তো চলুন দেখি তবে মোনালিসাটা কে। স্যার, একটা বাচ্চা এসছে ওর দিদির সঙ্গে। বাচ্চাটার খুব জ্বর, ওদেরকে ভিতরে পাঠিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ জি, অবশ্যই পাঠিয়ে দাও। হ্যাঁ বলুন, কি সমস্যা? আসলে ডাক্তার বাবু, এটা হলো আমার ভাই। ওর কয়েকদিন ধরে না খুব জ্বর, আর কিছু খেতেও চাইছে না, খেলেও বমি করে দিচ্ছে। হ্যাঁ বলুন, কবে থেকে জ্বর? আসলে ডাক্তার বাবু, এই দুদিন হলো ওর খুবই জ্বর। আচ্ছা, আপনি বেডে ওকে শুয়ে দিন। দিদি, আমি কিন্তু ইঞ্জেকশন নেব না, আমার কিন্তু খুব ব্যথা লাগে। আরে বাবা পাগল, এখন থেকে তুই যে চেল্লামিল্লি করছিস, আগে তোকে ডাক্তার বাবু দেখুক, তারপর তো দেখে বলবে ইঞ্জেকশন দিতে হবে কিনা। আরে দাঁড়াও, তোমাকে তো এখনো স্যার চেকআপই করলো না, তুমি তার আগে দিয়েই বলছো? আর তোমাকে তো এখন সুস্থ হতেই হবে, সামনে তো পুজো, ঠাকুর দেখতে যাবে না নাকি? বুকে অনেক কফ জমেছে, তবে আমি কয়েকটা ওষুধ লিখে দিয়েছি, ওইগুলো কিনে ওকে খাইয়ে দেবেন, তাহলে ও সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। ঠিক আছে ডাক্তার বাবু। আচ্ছা, এক সপ্তাহ ওষুধটা খাইয়ে আমাকে রিপোর্ট দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। স্যার, এবার কি আপনার জন্য একটু কফি আনতে বলবো? না না জি, এখন আনতে হবে না, আমি পরে বলছি। আচ্ছা ঠিক আছে স্যার। আরে ভাই বল, কি খবর? আরে ভাই তুই কখন এলি? আমি তো তোকে দেখতেই পাইনি। আরে এই তো সবে কাজ শেষ করে এলাম। আচ্ছা বস বস। আরে সূর্য, বল, তারপর তোর অপারেশনটা সাকসেসফুল হয়েছে? হ্যাঁ রে ভাই, তোদের আশীর্বাদে আমি অপারেশনটা সাকসেসফুল করতে পেরেছি। আরে ভাই, আমাদের আশীর্বাদের কি আছে, তুই নিজে কিছু কম নাকি? আরে তোর থেকে এখন আমি জুনিয়রই আছি, এটা তো আমাকে বলতেই হবে। আরে ভাই, ফোনে তুই বলছিলিস কি তোর বিয়ের ব্যাপার নিয়ে নাকি তোর বাড়ির লোকেরা আলোচনা করছে, তো কবে বিয়ে করছিস? আরে ভাই, তুই তো জানিসই আমি আমার মাসির কথা ফেলতে পারি না, কিন্তু ওরা বাড়িতে কি বিয়ে বিয়ে নিয়ে হঠাৎ করে কথা বলছে, তবু আমি আমার কোনো বক্তব্য এখনো জানাইনি। আরে ভাই, বিয়েটা তো তোকে করতেই হবে, সে তো আমিও তোর মাসির দলেই আছি। তাহলে সূর্য ভাই, তুই আগে বিয়েটা করে নে। আরে সৃজন, আমার পছন্দ মতো মেয়ে পাচ্ছি কোথায় বলতো? নাহলে তো মেয়ে পেলে আমি এক্ষুনি বিয়ে করে নিতাম, আমি কি আর তোর মতো নাকি? হ্যাঁ দাঁড়া, তাহলে একটা কথা বলি মাসিকে, যে আমার বিয়েটা এখন বন্ধ রাখো, আমার বন্ধুর জন্য একটা বউ দেখো। হ্যাঁ ভাই, আমি রাজি। ঠিক আছে, তবে সেই সব ছাড়, তবে যে তোর বউ হতে চলেছে তার নামটা কি? আমি শুধু এটুকুনি জানি, মেয়েটা একটা বিউটিশিয়ানের কাজ করে, কিন্তু মারিয়াটা কি দিদি যেন বলে, ভুলে যাচ্ছি নামটা। আচ্ছা ঠিক আছে, পরে নাম মনে করবো না হলে, এখন কাজের কথা বল। আরে ভাই, কাজের কথা তো সব সময় শুনছি, আর তোকে যখনই আমি বিয়ের কথা বলি তুই কাজের কথাই যাস কেন রে? আরে মাসি সেদিন মারিয়াদের বাড়ি থেকে আসবার পর থেকে শুধু বলছে আমাকে পুজোর পরে বিয়ে, পুজোর পরে বিয়ে। আমি ভাই এখনো রাজি নই। আরে ভাই, মাসি আর কতদিন একা একা সামলাবে বলতো? এখন তো আর মারিয়াও নেই, মারিয়ারও বিয়ে হয়ে গেছে, তো তোকে তো একটা বিয়ে করতেই হবে, আর তোর তার মধ্যে ছোট ছোট দুটো বোনও আছে, রিয়া আর দিয়া। ও হ্যাঁ, যাই হোক ভাই, ভুলে গেছিলাম। হ্যাঁ, মারিয়ার শ্বশুর বাড়িতে কিন্তু দুর্গা পুজো হয় ভালো করে, বড় করে, হেভি আনন্দ হবে, তোকে কিন্তু আসতে বলেছে মারিয়া। তাই নাকি? তাহলে তো আমি অবশ্যই যাব। হ্যাঁ রে ভাই, মারিয়া তোকে ফোন করে জানিয়ে দেবে, তবুও আমি একবার বলে দিলাম। সৃজন স্যার, আপনার সঙ্গে নাকি একজন ম্যাডাম দেখা করতে এসছে, নামটা জিজ্ঞেস করলাম, বললো চেনা জানা। ওর সঙ্গে তো দেখা করতে এসছে, হয়তো মারিয়া ফারিয়া হবে। ঠিক আছে, ভিতরে পাঠিয়ে দাও। ভাই দেখ, নতুন বৌদি মনে হয় তোর সঙ্গে দেখা করতে এসছে। ঠিক আছে, তোরা কথা বল, আমি উঠছি।
আরে ভাই, তোকে আমার বিয়ের কথাটা বলা একদমই উচিত হয়নি। তুই তখন থেকে আমাকে বিয়ে বিয়ে নিয়ে খেপিয়ে যাচ্ছিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। হাই সৃজন, তুমি কেমন আছো? তুমি আমাকে চিনতে পারছো তো আমি কে? আরে মোনালিসা, তুমি এখানে কি করছো? আরে একটু কি আমাকে বসতেও বলবেন? একটু বসে কথা বলি। আমি এত দূর থেকে জার্নি করে তোমার সঙ্গে দেখা করতে এসেছি না। আগে তুমি বলো, তুমি এখন এখানে এসছো কেন? আরে কেন এসেছি আবার, এটা কি জিজ্ঞেস করার কোনো বিষয়? তোমাকে খুব মনে পড়ছিল, তাই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। শোনো, আমাকে মনে পড়বার এখন তোমার কোনো প্রয়োজন নেই। আরে সৃজন, এখন পুরোনো দিনের কথা ভুলে যাও না। ওইগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করে নেবো। আগে বলো তো তুমি কেমন আছো? এতক্ষণ তো আমি বেশ ভালোই ছিলাম, তবে তোমাকে দেখবার পর থেকে আমি আর ভালো নেই। এরকম বলছো কেন সৃজন? আর তোমার কথা আমার খুব মনে পড়ে। আমার কথা তোমার মনে পড়ে? একদমই না। আরে সৃজন, তুমি এরকম ভাবে বলছো কেন? আমি তোমার কথা মনে পড়ছে বলে 7 সমুদ্র 13 নদী পার করে এই গরমের মধ্যে এলাম, শুধু তোমার সঙ্গে একটু জাস্ট কথা বলবো বলে। আর তুমি এমন রাগ করছো যেন আমি কি না কি করে ফেলেছি। তোমার হঠাৎ এখন আমার কথা মনে পড়লো কেন বলো তো? তোমাকে যখন আমি বলেছিলাম 1 বছর অপেক্ষা করতে, তুমি তো করলে না। বিয়ে করে তো বেশ ভালোই ছিলে, হঠাৎ আমার কথা মনে পড়লো কেন তোমার? আরে এখন তোমার কথা মনে পড়েছে বলেই তো আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি না একদম ভালো ছিলাম না গো, বাড়ির চাপেই আমাকে বিয়েটা করতে হয়েছিল। পুজোর পরেই আমার বিয়ে। আমি ভেবেছিলাম যে বিয়েটা আমি এখন করব না, কিন্তু তোমাকে দেখে আমার মনে হচ্ছে বিয়েটা আমার খুব শীঘ্রই করতে হবে। আর আমার দ্বিতীয় দিন যেন না তুমি চোখের সামনে আসো। এখন তুমি আসতে পারো। ও, আমি বুঝতে পেরেছি, তার মানে তোমার বাড়ি থেকে চাপ দিচ্ছে, তাই না? তাই জন্যই তো তুমি এভাবে কথা বলছো, কারণ আগে তো তুমি কোনো দিনও আমাকে ছাড়া কোনো কথাই বলতে না। সেটা আগে ছিল, এখন নয়। আর তুমি এখন আসতে পারো। সৃজন, তুমি কিন্তু এইভাবে আমাকে তাড়িয়ে দিয়ে একদম ঠিক করলে না। আমিও দেখবো তুমি বিয়ে করে কত সুখী থাকো। তোমাকে একবার আমি যেতে বলেছি তো, তুমি এখান থেকে আমার চোখের সামনে থেকে দূর হও। আমার কিন্তু একদম ভালো লাগছে না আজ। আর তুমি যদি না বের হও তাহলে আমি এবারে সিকিউরিটি ডেকে কিন্তু তোমাকে বের করতে বাধ্য হব। আরে তুমি বলো না, তোমাকে কি আমি এত সহজে ভুলতে পারি? তুমি তো এখন আমাকে ভুলতে পারোনি বলে বিয়ে করোনি। ভুলতে পারোনি মানে? তুমি তাহলে আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিলে কি করে, আমি যখন বলেছিলাম যে আমার জন্য 1 বছর অপেক্ষা করতে? আরে সৃজন, তুমি তো তখন সবে ডাক্তারি পড়ছিলে, আর বাড়ি থেকেও তো রাজি হচ্ছিল না 1 বছর অপেক্ষা করার জন্য। তাই জন্যই তো আমাকে বিয়েটা করতে হয়েছে বাড়ির চাপে পড়ে। যাই হোক, এখন তুমি আসতে পারো। ঠিক আছে সৃজন, এখন আমি আসছি, কিন্তু যখন আমি সময় পাবো তোমার সঙ্গে তো আমি অবশ্যই দেখা করব। আর দেখবো যে তুমি কতবার আমাকে ফিরিয়ে দাও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি পর্বতে। ধন্যবাদ।